ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম ফুলকপি আর রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটাই লোভনীয় হয়েছে আর দেখতে কতটাই মাশাআল্লাহ সুন্দর দেখাচ্ছে। একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম দারুণ স্বাদের ঝটপট এই ফুলকপি আর রুই মাছ দিয়ে একটা রেসিপি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমি ফুলকপি আর রুই মাছের ঝোল রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি 1 কেজি রুই মাছ। আর রুই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য যোগ করে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সরিষার তেল। সমস্ত উপকরণ দিয়ে এবার মাছগুলো সুন্দর করে হাত দিয়ে এইভাবে কষলে কষলে মেখে ম্যারিনেট করে নেব। একটু সময় নিয়ে এখানে মেখে নেব মাছগুলো। এতে করে মশলাগুলো সমস্ত মাছের মধ্যে ঢুকে যাবে আর সুন্দর একটা কালারও চলে আসবে। আর ভাজার সময় একটা অসাধারণ একটা টেস্টি হয়। মাছগুলো আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছগুলো ভাজার পালা। তার জন্য কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে মাছগুলো উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব। এখানে এক পিঠ হয়ে গেছে, এবার আমি অপর পিঠটা এইভাবে সুন্দর করে লাল করে ভেজে নেব। এইভাবে করে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে নেব, উল্টে পাল্টে সুন্দর করে লাল করে। একই তেলের মধ্যে আমি এখানে ফুলকপিগুলো ভেজে নেব। এখানে আমি সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। হলুদ লঙ্কা আর নুন দিয়ে আবারও ফুলকপিটা নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর আঁচটা এই সময় একদম মিডিয়ামে আঁচে রাখতে হবে। এখানে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। একই তেলের মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে তেল যোগ করে দিলাম। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে লালচে রং ধরিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার আমি যোগ করে দেব এখানে হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো আলুকে সুন্দর করে লম্বালম্বিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আলুগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা একটু ভেজে নিতে হবে। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দেব ফালি করে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 বাটি টমেটো কুচি। সমস্ত কিছু দেওয়ার পরে এইভাবে আলুর সঙ্গে সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আলুর সঙ্গে সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো।
ফুলকপিগুলো দিয়ে এইভাবে হালকা হাতে এইভাবে আবারও আমি সমস্ত মশলার সঙ্গে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমি সমস্ত কিছু সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর এখানে সুন্দরভাবে সমস্ত কিছু কষানো হয়ে গেছে। কড়া থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি যোগ করে দিলাম বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে এটা আমি 5 থেকে 7 মিনিট ধরে হতে দেব। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পানিটা দিয়েছিলাম পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর কড়া থেকে তেলও ছেড়ে দিয়েছে। আবারও এটা মিনিট 4 সময় নিয়ে এইভাবে হালকা হাতে এইভাবে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষানো একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য এখানে একেবারে পানিটাও অ্যাড করছি। পানিটা অ্যাড করে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ধরে হতে দেব। এর ফাঁকে আবারও ঢাকাটা তুলে নিলাম আর গ্রেভিটা এখানে সুন্দরভাবে ফুটেও গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার আমি একে একে মাছগুলো এইভাবে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি সমস্ত মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আবারও এটা হতে দেব। ফ্লেভারের জন্য দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপি আর মাছের ঝোলের রেসিপি। এটা বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে খুবই তো ভালো লাগে। একবার হলেও বন্ধুরা আমার মতন করে ফুলকপি আর রুই মাছের ঝোলের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা আজকেকার এই ফুলকপি আর রুই মাছের ঝোলের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন, লাইক করে আমার সাথে থাকবেন। এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব